নমস্কার। রাত পোয়ালি নির্বাচন আর কয়েক ঘন্টার মধ্যে দলে দলে মানুষ দক্ষিণবঙ্গের 7টি জেলার মানুষ ভোট কেন্দ্রে যাবেন ভোটাধিকার প্রয়োগ করার জন্য। তার মধ্যেই ঘটে চলেছে অনেক কিছু ঘটনা, তার মধ্যে 3টে খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আজকে খবরটা কি জানতেন সেগমেন্টে আপনাদের দেওয়ার প্রয়োজন বলে মনে হলো। প্রথমত সেটা হচ্ছে ববি হাকিমের বাড়ি রাত 1টার সময় পৌঁছে গেল সিআরপিএফরা, কেন্দ্রীয় বাহিনী। কী করতে গিয়েছিলেন? অর্থাৎ ভিভিআইপি যারা নির্বাচনের প্রার্থী তারা ঠিকঠাক আছেন কিনা, তারা কোনো দুষ্টুমি করছেন কিনা, তারা ক্রিমিনাল লুকোচ্ছেন কিনা, আপনারা খেয়াল করে দেখুন। অজয় পাল শর্মা তিনি পৌঁছে গিয়েছেন ফলতায় জাহাঙ্গীরের বাড়িতে। গতকাল শেষ পর্যন্ত পৌঁছে গেলেন কেন্দ্রীয় বাহিনী রাত 1টার সময় ববি হাকিমের বাড়ি, যিনি বন্দর এলাকা থেকে বিধায়ক হিসেবে প্রার্থী হয়েছেন, এবং তাঁর বাড়ি যেখানে চেতলায় সেই ওয়ার্ডটি আবার ভবানীপুর কেন্দ্রের মধ্যে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর লড়াই হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ খবর আমার মনে হচ্ছে। মেসেজটা কী গেল? মেসেজটা গেল যে বাঁদরামি করবেন না, বাঁদরামি করলে কিন্তু আমরা আপনার বাড়িটা চিনে গেলাম। যেভাবে ফলতায় ভাইপোর সার্কিটের ক্রিমিনালটাকে জাহাঙ্গীরকে মেসেজ দিয়ে এসছেন অজয় পাল শর্মা এনকাউন্টার স্পেশালিস্ট, ঠিক একইভাবে কিন্তু ববি হাকিমকেও মেসেজটা দিয়ে দেওয়া হলো, যেখানে যিনি এন্টায়ার বন্দর এলাকাটায় ক্রিমিনাল গ্যাং এবং গোষ্ঠীকে নিয়ে অপারেট করেন। এটা গেল একটা খবর। দ্বিতীয় খবর হচ্ছে অজয় পাল শর্মা। সেই অজয় পাল শর্মা এনকাউন্টার স্পেশালিস্ট, যোগী রাজ্য থেকে এসছেন, খুব নামডাক। যেখানে বদমাইশি ইত্রমি হয় সরাসরি পৌঁছে যান, এনকাউন্টার করে সাবার করে দেন। ভারত জোড়া নাম তাকে এবার দক্ষিণ 24 পরগনায় নিয়ে এসে ভাইপোর সার্কিটের মধ্যে তাকে দিয়ে দেওয়া হয়েছে স্পেশাল পুলিশ অবজারভার হিসেবে। তাঁর বিরুদ্ধে ভাইপো এবার জাহাঙ্গীরকে বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, জাস্টিস কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মুভ করে, যদি তাকে রেস্ট্রিক্টেড করা যায়, যদি তাকে আটকানো যায়। জাস্টিস কৃষ্ণ রাও তিনি হস্তক্ষেপ করলেন না, পরিষ্কার বলে দিলেন 29 তারিখ পর্যন্ত যারা এই ইলেকশন কার্যবিধির মধ্যে আছেন আমি তাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করব না। ফলত আলটিমেটলি জলে চলে গেল টাকাটা, মাঠে মারা গেল উদ্যোগ ভাইপোর জাহাঙ্গীরকে বাঁচানোর। জাহাঙ্গীরকে কিন্তু এবার এই অজয় পাল শর্মা যে কোনো সময় যে কোনো কঠিন পরিস্থিতি হলে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি হয়ে আছেন। শয়ে সিআরপিএফ এন্টার ফলতা ডায়মন্ড হারবার ঘিরে ফেলেছে। এটা তো গেল দ্বিতীয় খবর। তৃতীয় খবরটাও আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় গেছেন শুভেন্দু অধিকারী। এখানেও কি 1956 ভোট বা তার থেকে বেশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন? অবস্থা যা, মমতা হারছেন, ভবানীপুরে পরিস্থিতি সেই দিকেই। ঠিক সেই আবহে রাত্রির 1টার সময় সিএপিএফ বাহিনী সরাসরি চলে গিয়েছিলেন চেতলায় ববি হাকিমের বাড়ি। কী করতে গিয়েছিলেন? মেসেজ দিতে, বন্দর এলাকায় বেশি বাড়াবাড়ি করবেন না, ক্রিমিনাল গুন্ডাদের নিয়ে অপারেট করবেন না, আমরা আপনার বাড়িটা চিনে গেলাম। কিংবা ভবানীপুরে চেতলায় যে অঞ্চলে ববি হাকিম কাউন্সিলর, সেই অঞ্চলে কোনোরকম ছাপ্পা ভোট, ফলস ভোট, ফেক ভোট যেন না হয়, সেই মেসেজটা দিতে। কী কারণে গিয়েছেন আমরা জানি না, কিন্তু সিএপিএফ পরিষ্কারভাবে মেসেজটা পরিষ্কার করে দিলেন যে ফলতায় যদি জাহাঙ্গীরের বাড়িকেও আমরা টার্গেট করে নিতে পারি, তাহলে কলকাতায় ববি হাকিমের বাড়িটাকেও আমরা চিনে রাখলাম, প্রয়োজন হলে আমরা আসবো নির্বাচনের দিন। খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, টুকরো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সবথেকে বড় খবর সেটা হচ্ছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরেই শুভেন্দু অধিকারী গেলেন, ঝালমুড়ি খেলেন, ছোলা ভাজা খেলেন এবং খেয়ে মেসেজটা দিয়ে দিলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে এসেছিলেন কয়েকদিন আগে, ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে যেমন ঝালমুড়ি খেয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু ঝালটা লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন, কী কারণে বলা বাহুল্য। এখানেও শুভেন্দু অধিকারী কিন্তু ঝালমুড়িটাকে একদম নির্বাচন শুরু হওয়ার ঠিক প্রাককালে মেসেজটা দিলেন কালীঘাটের হরিশ মুখার্জি স্ট্রিটকে বা হরিশ মুখার্জি রোডকে। মেসেজটা দিলেন যে ঝাল আপনার লাগুক, কোনো অসুবিধা নেই, ঝালমুড়ি কিন্তু শেষ পর্যন্ত আমিই খাচ্ছি, আমিই খাবো। কী করলেন শুভেন্দু অধিকারী ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে, সেই ভিডিওটা দিয়ে শেষ করলেন। अरे भाई डरना मत, झुकना मत। नहीं होगा भाई, बेटा का भाई हूँ मैं। झुकने वाला काम नहीं। आपका मोबाइल नंबर दीजिए, मेरा मोबाइल। ए भाई सामने जाओ ना। तो सही बात है। दीदी
अरे ना पिताजी को थोड़ा बाबा के आपकी बोले दीजिए बाबा को मैंने परिवार के लोगों দাদা গার্ড হচ্ছে সামনে গার্ড হচ্ছে ক্যামেরা ছেড়ে দাও बांग्ला तो चाकरी नहीं सब अरे बाबा रुकिए पीछे जाना আপনারা আপনি কখনই আপনাকে বললাম তাই বলে এই জায়গা থাকবে আপনাকে তো বলছি কোনটা আগে আরো তোমরা দাঁড়াতে দাঁড়াতে সব অন্য কেউ করে নিয়ে চলে যাবে কখনই বললাম যে বুনটা দিয়ে अरे भाई माइक तो लगाओ ना भाई की करছো কি हाँ हो गया चलिए आप लोग चलिए